আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকের লেকচার 8-এ তোমাদের সবাইকে স্বাগতম। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমরা অষ্টম লেকচারে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লাভ ক্ষতি, এবং এই লাভ ক্ষতি থেকে আইকিউ থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে বা এসেছিল বা আসতে পারে, এই জিনিসগুলা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে বসো। যে সময় পর্যন্ত ক্লাসটা করাবো মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, এবং হচ্ছে এই জায়গায় যে যে প্রশ্নগুলো পড়াবো, যে যে টেকনিক গুলো তোমাদেরকে দিব, যেহেতু ম্যাথমেটিক্যাল তো ম্যাথের মধ্যে কিছু টেকনিকও আছে যেন শর্টকাট করা যায়। কজ এখানে এমসিকিউ পরীক্ষা হয়, তো লিখিত হলে আমরা হচ্ছে অনেকটা এক্সপ্লেন করতে পারতাম বা হচ্ছে লিখিত ভাবে আমরা শিখতে পারতাম, কিন্তু যেহেতু এটা এমসিকিউ এমসিকিউ আসবে, সেক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র ইউজ করতে হবে, এবং ওগুলা দ্বারা বাকি যত অঙ্কগুলো আছে একই নিয়মে একই প্যাটার্নে আসলে আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, এবং ক্লাসের যে সময়টা যদি এদিক সেদিক হয়, ধরো হচ্ছে 5 মিনিট একটু অপেক্ষা করবা। এই গ্রুপের মধ্যে মানে ঝগড়া লাগাই দিও না, ঠিক আছে? একটু অপেক্ষা করবা, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট অপেক্ষা করবা। কারণ হচ্ছে এখানে যখন ক্লাসটা শুরু করা হয়, এখানে কিছু ধরনের মেটেরিয়ালস থাকে, এগুলো কানেকশন তারপর সবকিছু দিয়ে শুরু করতে হয়। এটা যদি মানে এরকম হয় কখনো লেট হচ্ছে, 5 মিনিট 6 মিনিট একটু অপেক্ষা করবা, কিন্তু গ্রুপের মধ্যে তোমরা মারামারি করিও না। ঠিক আছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। আরফাত বলছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় সুস্থ আছি। নাইজান চলে আসছো, তারপর চৈতি, আহ সাজেদা, ইয়াসমিন, মারুফ, জুনাকি, সায়েদ, মালতী, তারপর হচ্ছে কামাল, নিশাত, সামিয়া, আলভি, তানিশা, আফিফা, আশফিকা, এমডি মির্জা, বৈশাখী, আরিশা, রাফিয়া, ওকে রাফি, সবাই চলে আসো, থ্যাংক ইউ। ওয়াফিয়া, অসংখ্য ধন্যবাদ। কে জানি বলছে, জুয়েল ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা আইকিউ তে আজকে লাভ ক্ষতি পড়বো। ঠিক আছে, লাভ ক্ষতি পড়বো। এই লাভ ক্ষতিতে আমরা হচ্ছে কিছু বিষয় সারসংক্ষেপ আছে, আমাকে জানতে হবে লাভ ক্ষতি জিনিসটা কি, লাভ ক্ষতি কিভাবে হয়, লাভটা কিভাবে আসে, ক্ষতি কিভাবে আসে, এবং ক্রয় মূল্য জিনিসটা কি, বিক্রয় মূল্য জিনিসটা কি, লাভটা কিভাবে পাবো আমরা, এই জিনিসগুলো ডিটেলসে শিখে তারপর আমরা প্র্যাকটিসে যাব। ঠিক আছে, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, নাইমুল ইসলাম আছো, রিক্তা জাহান, সমাপ্তি, সঞ্চিতা, বাবু, শাহিদা পারভিন, ইমতিহাত, জান্নাত আহমেদ, শামীম, লুবানা, ফ্রিল্যান্সার, এমডি শহীদ, ওকে, ওয়াজিয়া আফরা, আচ্ছা, মারুফ, ওকে, শাহরিন, সামিয়া, আচ্ছা, ওকে ওকে, অনেকে আছে, সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। তো আজকে ক্লাসের মধ্যে আমরা প্রথমেই চলে যাই হচ্ছে লাভ ক্ষতির যেহেতু অঙ্ক, তো আমাদের লাভ এবং কি ক্ষতি, হ্যাঁ, লাভ এবং ক্ষতি। তো আমরা যে এই শব্দটা ইউজ করি, লাভ মানে কি বলতো? এই লাভ মানে হচ্ছে ভালোবাসা, তাই তো? এই লাভ মানে কি? ভালোবাসা, ভালোবাসা। ঠিক আছে, আবার একেও লাভ লাভ বলি, মানে কোনো কিছু একটা লাভ হলে লাভ বলি। আসলে এটাকে যখন ভালোবাসাই বলবা, যখন মানে কোন একটা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বাদ দিয়ে, হ্যাঁ, কেনা বেচা দরদাম বাদ দিয়ে, যখন অন্তরে যে ভালোবাসাটুকু আছে, যখন এই ভালোবাসাটুকু রিফ্লেকশন করবা, সেটাকে আমরা লাভ বলবো না, সেটাকে আমরা বলি লভ। সেটাকে আমরা কি বলি বলতো? লভ বলি, লভ। মানে এটাই ডাকা হয় লভ, কিন্তু আমরা লাভ বলি। হ্যাঁ, আচ্ছা, লাভ ক্ষতির মধ্যে দুইটা জিনিস 100% জানতে হবে। একটা হচ্ছে বিক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ, একটা হচ্ছে কি বলতো ভাইয়া, সেটা হচ্ছে বিক্রয় মূল্য, আরেকটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আরেকটা হচ্ছে ক্রয় মূল্য। এখন আসো প্রফিট অর লস, প্রফিট অর লস। তো এই জায়গাতে বিক্রয় মূল্য কিভাবে আসে, ক্রয় মূল্য কিভাবে আসে? যখন একটা জিনিস তুমি কিনো বা হচ্ছে সেটা হচ্ছে ক্রয় মূল্য, বা যখন তুমি একটা জিনিস বিক্রি করবা সেটা হচ্ছে কি একটা বিক্রয় মূল্য। তো এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কে আমাদের আগে থেকে ধারণা আছে, প্রাথমিক সবকিছু ধারণা আছে। যেহেতু এই টপিকে আসছি, আমরা লাভটা কিভাবে হয়, লাভ। এখন একটা জিনিস লাভ তুমি কখন করবা? লাভ কখন করবা? যখন হচ্ছে আমাদের ক্রয় মূল্য, হ্যাঁ, ক্রয় মূল্য লেস দেন কি বিক্রয় মূল্য, লেস দেন বিক্রয় মূল্য। অথবা আমরা এটা বলতে পারি যে ক্রয় মূল্যের চেয়ে যখন বিক্রয় মূল্যটা বেশি হয় তখন লাভ হয়। ক্রয় মূল্যের চেয়ে যখন বিক্রয় মূল্য বেশি হয় তখন কি হয়? লাভ হয়। ক্রয় মূল্যের চেয়ে যখন বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে আমরা এইভাবে করে প্রতিপাদন করতে পারি যে বিক্রয় মূল্য গ্রেটার দেন
ক্রয় মূল্য, ঠিক আছে, গ্রেটার দেন ক্রয় মূল্য, তখন সেটাকে আমরা বলবো লাভ। সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে লাভ, ঠিক আছে। আর যখন আমরা দেখবো যে ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, তখন সেটাকে আমরা বলবো ক্ষতি। তখন সেটাকে আমরা কি বলবো? ক্ষতি বলবো। তার মানে একটা লাভ বের করার জন্য তোমাকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে লাগে, মানে বিয়োগ করতে হয়, ঠিক আছে। তাহলে লাভটা কখন হয়? বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যখন বেশি হবে তখন সেটা লাভ, বিক্রয় মূল্যের চেয়ে যখন ক্রয় মূল্য বেশি হবে তখন সেটা হবে ক্ষতি, ঠিক আছে। এখন লাভের সূত্রটা কি তাহলে? তাহলে এখন আমরা যেটা দেখবো লাভ, এই লাভ ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? এই যে লাভ ইকুয়াল লিখতে পারি, লাভ ইকুয়াল লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য থেকে যখন আমি ক্রয় মূল্য বিয়োগ করব তখন সেটা হয়ে যাবে আমার কি লাভ হবে। সেটা কি হবে? সেটা হবে লাভ হবে, ঠিক আছে। আর ক্ষতি কেমনে হবে? ক্ষতির সূত্রটা কি আসতেছে? ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তুমি যখন ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য বিয়োগ করবা তখন সেটা হয়ে যাবে আমার কি ক্ষতি, ঠিক আছে। সেটা হয়ে যাবে কি ক্ষতি। তাহলে এই সূত্রগুলো একটু কষ্ট করে লিখে নাও সুন্দর মতন, যে লেখাগুলো লিখছি একটু কষ্ট করে লিখে নাও। তাহলে এখানে সামারি করি কথাটুকু, কারণ এটি হচ্ছে আমাদের বেসিক জিনিস। বেসিক জিনিস যদি না বুঝি পরবর্তী একটা অঙ্ক বুঝতে পারবো না, একটা অঙ্ক বুঝতে পারবো না। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যের চেয়ে সেটা হয় লাভ, আর ক্রয় মূল্য যদি আমার কি হয়? বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, সেটা হচ্ছে ক্ষতি। লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ডান? একটু কষ্ট করে লিখো, ডান কিনা এই পর্যন্ত একটু কষ্ট করে লিখো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কি না, মানে প্রাথমিক কথাটুকু 100% ক্লিয়ার কিনা। তারপর আমরা অঙ্কে ঢুকবো এবং এখানে শতকরা লাভ শতকরা ক্ষতি আছে, সূত্রে অ্যাপ্লাই করতে হবে শতকরা লাভ এবং শতকরা ক্ষতি। আমরা যখন অঙ্ক পড়ি তখন হচ্ছে আমাদের এরকম আসে যে শতকরা লাভ কত হয়েছে বা শতকরা ক্ষতি কত হয়েছে। একটু কষ্ট করে লিখবা যে এই পর্যন্ত সবার টোটালি 100% ক্লিয়ার কিনা, এই পর্যন্ত টোটালি 100% ক্লিয়ার কিনা। তাহলে লাভ কাকে বলে? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হলে লাভ হয়। ক্ষতি কাকে বলে? বিক্রয় মূল্য চেয়ে ক্রয় মূল্য বেশি হলে সেটা ক্ষতি হয়। কারণ তুমি কিনছো ধরো হচ্ছে 60 টাকা দিয়ে, তুমি বিক্রি করছো 40 টাকা, অবশ্যই তুমি কি লস হয়েছে তোমার, ঠিক আছে। ধরো একটা জিনিস তুমি কিনছো 60 টাকা দিয়ে, বিক্রি করছো 80 টাকা, তাহলে কি লাভ হয়েছে? এতটুকু তো আমরা বুঝতে পারি। এজন্য এই সূত্রটাই ভাবে লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য চেয়ে ক্রয় মূল্য বাদ দিলে তোমার লাভটা বের হবে। আর ক্ষতি বের হবে কিভাবে? তুমি যে জিনিসটা কিনছো যে দামে, তার থেকে যখন তুমি বিক্রয় মূল্যটা বিয়োগ করবা তখন সেটা হবে আমার, হ্যাঁ আচ্ছা। আশা করি ক্লিয়ার, ঠিক আছে, আশা করি 100% ক্লিয়ার। চলো আমরা হচ্ছে পরবর্তী স্টেপে যাই, আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে শতকরা লাভ। এগুলো সূত্র, হ্যাঁ এগুলো সূত্র আমরা যখন, এখানে তো আমরা ম্যাথ করতেছি না আসলে, আমরা করতেছি আইকিউ, মনে রাখতে হবে। ম্যাথ এবং আইকিউ দুইটার মধ্যে পার্থক্য আছে। ম্যাথ তো একদম ব্রড সেন্সে অনেক বড় বড় ম্যাথ গুলা থাকবে, কিন্তু যখন আইকিউ করব ওই ওই জিনিসগুলো আসবে কিন্তু শর্ট শর্ট, মানে অল্প কথা যেন উত্তরটা আমরা করতে পারি। শতকরা লাভের একটা সূত্র আছে, শতকরা লাভ ইকুয়াল, আর একটা হচ্ছে শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি, শতকরা লাভ এবং শতকরা ক্ষতি। এখন আসো, যখন শতকরা বলা হয় তখন 100% চলে আসে, কয় পার্সেন্ট চলে আসে? 100% চলে আসে, ঠিক আছে। শতকরা যখন চলে আসে তখন 100% চলে আসে। শতকরা লাভ যখন বলবে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, নিচে অলওয়েজ ক্রয় মূল্য, নিচে সবসময় কি থাকবে? ক্রয় মূল্য, কারণ তুমি ক্রয় মূল্যের মাধ্যমেই কিন্তু তুমি লাভটা পাচ্ছ। উপরে দিবা লাভ, উপরে কত টাকা লাভ হয়েছে সেটা গুণ হচ্ছে 100%, গুণ 100%, ঠিক আছে। আর শতকরা ক্ষতি কি হবে? নিচে হবে ক্রয় মূল্যই হবে, নিচে ক্রয় মূল্য আর উপরে হচ্ছে ক্ষতি, গুণ 100%। এই সূত্রটা একটু কষ্ট করে খাতায় সুন্দর মতো লিখে নাও। তাহলে আমরা ক্রয় মূল্য অথবা লাভ, এই যে লাভ অথবা কি ক্ষতি, এই দুইটা জিনিস পাচ্ছি ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্যের মাধ্যমে কিন্তু আমরা সেটা পাই, ঠিক আছে, সেটা পাই। তো লাভ যদি হয় তাহলে উপরে লাভ হবে, ক্ষতি হলে উপরে ক্ষতি হবে, গুণ 100% হবে, এটা সূত্র। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে অঙ্কে চলে যাব, জিনিসগুলো দেখবো। এবং আমি মনে করি আমার আইকিউ, বিশেষ করে আইকিউটা ক্লাসের পরটা ক্লাসে শেষ হওয়া যায়, এবং ক্লাসে যা করাইছি, ক্লাসে যা পড়াইছি এই টপিক গুলাই তুমি আবার ধরো হচ্ছে একটু প্র্যাকটিস করলেই দেখবে এখানে শেষ, ক্লাসের পর ক্লাসে শেষ, ঠিক আছে। ডান? এই পর্যন্ত সবাই ডান? চলো আমরা হচ্ছে একটা কোশ্চেন পড়ি, তাহলে কোশ্চেনটা দেখলে আরো বুঝতে পারবো। কোশ্চেন নাম্বার 1,
দিস ইজ প্রিভিয়াস এর কোশ্চেন, আমাদের লাভ শতকরা থেকে পরীক্ষায় আসছিল এটা। হ্যাঁ, এটা আসছিল সহকারী জজ, মানে হচ্ছে চাকরি পরীক্ষা আসছিল, এবং ওই চাকরি পরীক্ষার প্রশ্নগুলা বিশেষ করে আইকিউ ওই ছবিতে ওগুলাই রিটার্ন করে। তো কোশ্চেন নাম্বার 1, একটি ঘড়ি বলা আছে, একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করছে। মানে 300 টাকায় ক্রয় করা মানে কি বলতো? মানে তুমি কিনছো, ধরো তুমি মার্কেটে গেছো, হ্যাঁ মার্কেটে গেছো, তুমি কাউকে একটা গিফট করবা, একটা সুন্দর একটা ঘড়ি গিফট করবা, ঘড়িটা দেখতে সুন্দর কিন্তু পানি গেলে সেটা নষ্ট হয়ে যায়, এরকম। তার দাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে? তার দাম কত? 300 টাকা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। একটি ঘড়ি 300 টাকা ক্রয় করে 360 টাকায় বিক্রি করছে। 360 টাকায় কি করছে? বিক্রি করছে। এখন ধরো হচ্ছে তুমি কাউকে উপহার দিছো, গিফট করছো আর কি, হ্যাঁ 300 টাকা, তো সে আবার হচ্ছে ধরো ওটা বিক্রি করে দিচ্ছে 360 টাকা দিয়ে, তাহলে কয় টাকা লাভ করছে বলো তো? 60 টাকা লাভ করছে না? 300 টাকা তুমি হচ্ছে একটা জিনিস কিনছো, বিক্রি ওই সে বিক্রি করছে কত? 360 টাকা দিয়ে, তাহলে 60 টাকা লাভ করে সে বিক্রি করে দিচ্ছে তোমার উপহারটা। তো এখন বলতেছে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয়েছে, তার লাভ কত টাকা হয়েছে। কেমনে বুঝছো? শতকরা লাভ বলছে না, তাহলে প্রথম আমার জিনিসটা বের করতে হবে, লাভটা বের করতে হবে। কি বের করতে হবে? লাভ। লাভ ইকুয়াল কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবং ভর্তি পরীক্ষার সময় তো তুমি এভাবে এভাবে লাভ টপ লিখবা না, তখন শর্টকাটে করবা। তাহলে 360 থেকে আমি 300 বাদ দিব, তাহলে আমার লাভ হয়েছে কত? 60 টাকা লাভ হয়েছে। এখন শতকরা, এই পার্সেন্টেন্সে আমার লাভটা বের করবো, ঠিক আছে? শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ বের করার জন্য আমাকে যেটা ইউজ করতে হয়, উপরে হয় লাভ, তার মানে এটা এখানে 60, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 300, তাহলে এখানে আমি 300 দিব, আর গুণ হচ্ছে 100, মানে 100%। তাহলে এখন আসো, এই শূন্য এই শূন্য কাটা, এটা কাটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই 6 মানে এখানে 2 বার, তাহলে এখানে 20%, 20% লাভ হয়েছে। মিলছে? হ্যাঁ 20%। তাহলে কি সূত্রের সাথে অঙ্ক মিলছে? এবং এটা প্রিভিয়াস কোশ্চেনে আসছিল, তার মানে সূত্র এবং অঙ্ক দুটাই মিলছে, ঠিক আছে? তার মানে আমাদের এরকম অনেক অঙ্ক আসুক না কেন, আমরা কিন্তু পারবো। ধরো এইটার জায়গায় আরো কিছু ডেফিনেশন তোমাকে দিয়ে দিল, 300 টাকার জায়গায় তোমার আরো কিছু দিল, ধরো হচ্ছে 720 টাকা দিল, কোনো সমস্যা আছে? 720 টাকা দিল, এখানে ধরো হচ্ছে বিক্রি করছে ধরো হচ্ছে 890 টাকা, 800 কত? 90 টাকা। তুমি লাভটা বের করবা, এটা থেকে ওইটা বিয়োগ করবা, তারপর হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করবা, অঙ্ক শেষ। এখন এখন আসো, এইটার জায়গায় যদি বলতো যে একটা জিনিস সে হচ্ছে 900 টাকা দিয়ে কি করছে? ক্রয় করছে, 900 টাকা দিয়ে ক্রয় করছে, কিন্তু সে হচ্ছে 700 টাকা বিক্রি করছে, তাহলে তার ক্ষতি হয়েছে না? ক্রয় মূল্য 900 টাকা, বিক্রয় মূল্য 700 টাকা, অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির সূত্রটা কিভাবে হবে? এখানে ক্ষতি কত হয়েছে বলো? 900 থেকে 700 যদি আমি বিয়োগ করি, আমার ক্ষতির মান বের হয় কত? 200 টাকা ক্ষতি হয়। তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে? ক্ষতির পরিমাণটা উপরে লিখবো, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য কত ছিল? 900 টাকা, এখানে 900 লিখবো, তারপর এখানে 100%, তার মানে আমার ক্ষতির মানটা বের হয়ে গেল এইভাবে, ঠিক আছে? চলো আমরা তাহলে আরেকটা কোশ্চেন করি, আরেকটু এক্সপার্ট হওয়ার চেষ্টা করি, আরেকটু করি। হ্যাঁ দেখো, পরবর্তী একটা অঙ্ক দেখি। তোমাকে বলা হচ্ছে, এই যে একদম ইজি, একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা, প্রতি শত মানে 100, মানে প্রতি শত মানে 100 কমলা 1000 টাকায় কিনে, মানে এটা হচ্ছে ক্রয় মূল্য। যখনই তুমি দেখবা যে কিনে সম্পর্ক আছে, তখনই সেটা হচ্ছে ক্রয় মূল্য। 1000 টাকা কিনে 1200 টাকা বিক্রি করলে তার লাভ কত? একদম এটা সহজ কথায়, একদমই সহজ, এটা কোনো লাভ মানে শতকরা লাভ বলে নাই। তাহলে লাভ কত হয়েছে? লাভ ইকুয়াল কি বিক্রয় মূল্য, তাহলে 1200, 1200 মাইনাস কি 1000, তাহলে এটা একদমই সহজ ছিল কোশ্চেনটা, একদমই সহজ ছিল। তাহলে 200 টাকা, 22.22%। হ্যাঁ ঠিক আছে। এগুলোর জন্য আলাদা পেজ দিবেন আসলে। তোমরা যে কাজটা করবা, আমি তো এখানে বাংলা লিখতেছি, তোমরা তো তা করবে না। ভর্তি পরীক্ষার সময় যে কাজটা করবা তোমরা, সেটা হচ্ছে কি, অঙ্কটা দেখবা, দেখার পরে তুমি জাস্ট শর্টকাটের মেথড ইউজ করবা। যে ভর্তি পরীক্ষার যে পেজটা থাকবে, যে প্রশ্নের যে পেজটা থাকবে, সেই পেজের এক কোনায় যেখানে ফাঁকা আছে, সেই জায়গাতে তুমি ছোট্ট করে লিখবা, একদমই ছোট করে লিখবা, ঠিক আছে? ছোট করে লিখবা, যেমন এখানে 1200, তো একদম ছোট করে, একদম ছোট করে তুমি, অথবা এটা তো হিসাব করা লাগে না, এমনি চলে আসতেছে। অথবা বড় একটা অঙ্ক আছে, তুমি বড় অঙ্ক এইভাবে ছোট ছোট করে লিখবা, যারা এত বেশি জায়গা না নেও, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই, ওই ওই পেজে তুমি করতে পারবা। হুম, আচ্ছা এখন আসো তো, একটি দ্রব্য 25 টাকায় ক্রয় করছে, মানে 25 টাকায় ক্রয় করছে, মানে এই 25 টাকা সে কিনছে জিনিসটা, তুমি হচ্ছে 25 টাকায় কিনছো, 20 টাকায় বিক্রি করলাম। তাহলে 25 টাকায় তুমি যখন একটা জিনিস কিনছো, 20 টাকায় তুমি হচ্ছে বিক্রি করলা, তাহলে কি ক্ষতি হয়েছে না? তাহলে ক্ষতি হয়েছে, তো তোমার এগুলা লেখার দরকার নাই, মানে পরীক্ষার সময় এখন হয়তো খাতায় সবই লিখবা।
পরীক্ষার সময় যে কাজটা করবা, ক্ষতি হয়েছে, ক্ষতি 5 টাকা হয়েছে, তাহলে আমার বের করতে হবে কি শতকরা কত কত ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতির পরিমাণটা উপরে থাকবে। তাহলে এখানে আমার ক্ষতি হচ্ছে 5, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য কত ছিল 25 গুণ হচ্ছে 100%। এই তো তোমার উত্তর চলে আসতেছে না? এই 5 মধ্যে কয়বার যায়? 25, মানে 5 বার যায়। এই 5 আবার 20 এর মধ্যে কয়বার যায়? 100 এর মধ্যে 20 বার যায়। এই তো, তাহলে আমার ক্ষতি হয়েছে 20। 20 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে। ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে। 100 ms, মানে 100 ms যে ক্যালকুলেটর গুলো আছে না, 100 ms, এগুলো তুমি নিতে পারবা, ঠিক আছে। নর্মাল যে ক্যালকুলেটর গুলা, এগুলা মানে হিসাব নিকাশ করার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য যে ক্যালকুলেটর গুলা লাগে সেগুলা। কিন্তু সাইন্টিফিক মেথড যে অঙ্কগুলো আছে বা ক্যালকুলেটর গুলা, যেগুলো হাই লেভেলের, যেগুলো সেভ করা যায় কোনো একটা জিনিস, ওইটা কিন্তু কখনো এলাও হবে না, ইভেন ঘুরিও এলাও হবে না, কোনো ডিভাইসে এলাও হবে না, ঠিক আছে। 20%। ওকে, আসো পরবর্তী কোয়েশ্চেনে। এখন আসো এটা একটু একটু ব্যতিক্রম, সহজ বাট ধরতে হবে, তোমাকে ধরা লাগবে, ঠিক আছে। একজন মাছ বিক্রেতা প্রতি হালি মানে কি বলতো? আমি যে এখানে একটা বাংলা কথা বলছি সেটা হচ্ছে প্রতি হালি। প্রতি হালি, আচ্ছা, প্রতি হালি মানে কি? প্রতি হালি মানে কি? এক হালি। প্রতি হালি মানে কি? এক হালি, ঠিক আছে। এখন এক হালি মানে কি বলতো? 4টি। কয়টা? এক হালি মানে 4টি, তাই না? তাহলে হালি ইকুয়াল তো, এক হালি ইকুয়াল কয়টা হয়? 4টা হয়। তার মানে হচ্ছে সে প্রতি হালি ইলিশ মাছ 1600 টাকায় কি করে কিনছে। তাহলে আমরা এটা বলতে পারি যে চারটির দাম, কত? 1600 টাকা। 1600 টাকা, রাইট? তাহলে আমরা একটির দাম কত পাবো? যেহেতু প্রতিটি বলছে, তাহলে একটির দাম 1600 ডিভাইডেড বাই কত? 4 টাকা। তাহলে কত হলো বলো তো? 400 টাকা। তাহলে একটার দাম কত হয়েছে? 400 টাকা হয়েছে। কত টাকা হয়েছে বলো? একটার দাম হচ্ছে 400 টাকা হয়েছে, ঠিক আছে। 400 টাকা হয়েছে একটার দাম। এখন কেন একটার দামটা আমি বের করব? তার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এই যে এখানে লেখো, প্রতিটি 350 টাকা বিক্রি করছে। তার মানে একটা দাম, মানে ইলিশের দাম 400 টাকা, সে বিক্রি করছে 350 টাকা, তাহলে ক্ষতি হয়েছে না? তাহলে বিক্রি করছে 350 টাকায় সে বিক্রি করছে, তাহলে ক্ষতি কত হয়েছে? ক্ষতি হচ্ছে 50 টাকা। তাহলে ক্ষতির পরিমাণটাই আমাকে বের করতে হবে, কত লাভ বা ক্ষতি হয়েছে। যেহেতু আমরা বুঝতে পারছি যে 400 টাকায় ক্রয় করলো, 350 টাকা বিক্রি করলো, তাহলে হচ্ছে 50 টাকা হচ্ছে আমার এখানে কি ক্ষতি। তাহলে ক্ষতি বের করব। ক্ষতি ইকুয়াল কি হয়? উপরে হয় ক্ষতির পরিমাণ আর নিচে হয় ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে কত? 400 গুণ 100%। শেষ। একটু ব্যতিক্রম করছে আর কিছু না। এখানে শূন্য, এখানে শূন্য কাটা, এই শূন্য কাটা গেল, ঠিক আছে। তো তারপরে আমরা এই যে 5 দশে এখানে কত? 50, 5 দশে কত? 50 ডিভাইডেড বাই 4, ভাগ করে যা আসে 12.5, 12.5 আসে, তাই হবে। বলো, বুঝতে পারছো? তাহলে এরকম ভাবে যদি অঙ্ক আসে, আশা করি পারবা। খাতার উপর, হ্যাঁ কি? খাতার উপরে পেন্সিল দিয়ে লিখে সেগুলো খাতা জমা দেওয়ার আগে যদি ইরেজার দিয়ে, তোমার কি এই সময়টা থাকবে? হ্যাঁ, এই সময়টা তুমি পাবা? এই সময়টা আমাকে সেটা আগে বলো। ইরেজার দিয়ে মুছা আবারই করা, পাবা এই সময়টা? খাতা জমা দেওয়ার আগে তুমি চিন্তা করাচ্ছে, তুমি এই চিন্তা করো, যখন তুমি লিখবা তখন টিচার তোমাকে কিভাবে দেখছে? ক্লাসে তো টিচার থাকবে। একটা ক্লাসের মধ্যে আহ, সর্বনিম্ন 4 জন থাকতে পারে। 4 জন, ঠিক আছে, মানে একটা ক্লাসের মধ্যে 4 জন থাকতে পারে। টিচার ডিউটি অবস্থায় তোমাকে দেখবে না তুমি কি করতেছো। হ্যাঁ, খাতা জমা দেওয়াটা তো মুখ্য কথা না। মুখ্য কথা হচ্ছে ক্লাসের মধ্যে তোমার মানে সিস্টেমটা কি করতেছো সেটা। আর এখানে কোনো সিট প্ল্যান হয় না। আমাদের ছবিতে কিন্তু কোনো সিট প্ল্যান নাই, এটা জানো কিনা? ছবিতে কোনো সিট প্ল্যান নাই, বুঝছো? তোমরা যে এইচএসসি যে পরীক্ষা দিছো, তোমার সিট প্ল্যান ছিল না? ধরো হচ্ছে এখানে এইভাবে বসছে, সিট প্ল্যান ছিল। দেয়ার ইজ নো সিট প্ল্যান। আমাদের ক্যাম্পাসে কোনো সিট প্ল্যান নাই, যে যেভাবে ইচ্ছা সেভাবে বসতে পারবা। এখন কি সেই পছন্দের কাউকে নিয়ে বসবা নাকি? এটা আরো হবে না। এই টিচাররা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, এই জন্য তারা এখানে টিচার। তো যেহেতু সিট প্ল্যান নাই, তাহলে তো সবাই নিজের মতো করে বসতে পারে। তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, ঠিক আছে, নিজের যারা ক্লোজ বা এরকম নিয়ে বসবা, দেখার তো সুযোগ নাই, সেটা কথা বাতিল। যখন তোমরা নিজেদের মতো বসে বসে আলাপ করবা, মানে রুমে বসে, ঠিক আছে, দেখি ওইটা যদি সিট প্ল্যান এই বছর থাকবে না আশা করি। যখন তুমি আলাপ আলোচনা করতেছো, টিচাররা ঢুকবে, ঢুকার পরে
দেখবে যে কার সাথে কিরকম মহব্বত হচ্ছে বা কিরকম আলাপ হচ্ছে, দেখার পরে তাকে এক্সচেঞ্জ করে দিবে। তো রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি কাছের মানুষকে নিয়ে বসো বা হচ্ছে ক্লোজ কাউকে নিয়ে বসো, চুপচাপ থাকবা, রুমে যাওয়ার পরে চুপচাপ থাকবা। টিচার যেন বুঝতে না পারে যে তোমরা একে অপরকে চিনো। যদি এরা বুঝতে পারে যে তোমরা একে অপরের পরিচিত, পাশাপাশি বাসা, তাহলে তোমাকে এই কানি দিবে, ওকে ওই যে ওই কানি দিবে। কথা বুঝছো? আমি যখন পরীক্ষা দিচ্ছি ঠিক এরকমই হয়েছিল। যদি আমার পাশে বা এরকম কেউ পরিচিত ছিল না, আমার ওই রুমের মধ্যে আমার ডিস্ট্রিক্ট থেকে আমি একাই ছিলাম। তো ডিস্ট্রিক্টে জিজ্ঞেস করবে কোন কলেজ, কোথা থেকে আসছো, যদি দুইটা যদি ম্যাচিং হয়ে যায় তাহলে একদম ওইখানে ওইখানে লাগাই দিবে। ঠিক আছে? পাশাপাশি কখনোই দিবে না, একজনে এক কানিত আরেকজন আরেক কানিত, এরকম। আচ্ছা, চলো আমরা পরবর্তীতে যাই, তাহলে আরেকটা অঙ্ক করি। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এইটা করো তাহলে দেখি। হ্যাঁ, হ্যাঁ লাগতেছে ক্লাস 5 পড়তেছে। এই অঙ্কটা সবাই সমাধান করো, এটা সমাধান করো। যদি এসে না পারো তাহলে ক্লাস 5 এর জায়গায় তুমি লজ্জিত। ঠিক আছে? হ্যাঁ, বলো, এইটা বলো এখন। ক্লাস 5 এর অঙ্ক, দেখি তোমাদের মনে আছে কিনা এখন। ঠিক আছে? নয়তো ক্লাস 5 এর যারা পড়ে তারা কিন্তু তোমাদেরকে লজ্জা দিবে। এই অঙ্কটা করো এখন। আমি চুপচাপ দাঁড়ায় আছি, অঙ্কটা এখন সমাধান করবো, আমি উত্তরটা দেখবো। ঠিক আছে? আমি এখন উত্তরটা দেখবো। হ্যাঁ, সিট প্ল্যান অনেক রুমে হয়, অনেক রুমে হয় না, টিচার কেন্দ্রিক বিষয় আর কি। তবে আসলে সিট প্ল্যানটা নাই কিন্তু, হ্যাঁ সিট প্ল্যানটা কিন্তু নাই, ওরকম একটা সিট প্ল্যান থাকে না। তো দেখা গেছে যে সিট প্ল্যান থাকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যখন হয় তখন তাদের থাকে। তবে এই বছর করতে পারে, নিয়ম শৃঙ্খলা আসতে পারে। ছেলে মেয়ে আলাদা না, না না ছেলে মেয়ে আলাদা না, নিজেদের মতো করে বসতে পারবা, কিন্তু কেউ কি চায় যে এভাবে মিক্সার করে বসার জন্য? সাজিদ আকাশা বলছে 25% হবে। আচ্ছা দেখি আসলে এরা কত পার্সেন্ট হয়। 25%, 100 টাকায়, 100 টাকায় কেনাকাটা উঠছে। চলো, 20% কথা বলছে, 20%, একজন বলছে 25%। 25%-এর সংখ্যার দিকে একটু বেশি, 20% আবার বলতেছো। তার মানে কি? তার মানে কিন্তু এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তার মানে দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, এক্সাক্ট মানটাতে কেউ বলতে পারতেছে না। হ্যাঁ, এক্সাক্ট কোনটা সেটা বলতে পারতেছে না। 25-20, 25-20, এটা নিয়ে টানাটানি হচ্ছে। চলো, 100 টাকায় 10টি ডিম কিনছো তুমি, 100 টাকায় 8টা ডিম বিক্রি করছো, তার মানে কি লাভ হয়েছে কিনা বলো? লাভ হয়েছে না? কারণ তুমি 100 টাকায় তুমি ডিম কিনছো কয়টা? 10টা ডিম কিনছো, ওই 100 টাকা 8টা ডিম বিক্রি করছো, তার মানে কি আর দুইটা তোমার কাছে আছে। তার মানে অবশ্যই দুইটা ডিম তোমার লাভ হয়েছে, কারণ ওইটা তুমি বিক্রি করো নাই, টাকা তোমার হয়ে গেছে, কিন্তু দুইটা ডিম এখনো তোমার কাছে আছে। তার মানে এটা লাভ হয়েছে। এখন আসো, কখনো যদি দেখো যে টাকায় টাকায়, মানে টাকার পরিমাণ কি থাকে, সেম থাকে, সেম থাকে। ঠিক আছে? মানে এই যে টাকার পরিমাণটা কি আছে বলতো, সেম আছে না? টাকার পরিমাণটা কি আছে, সেম আছে। সেক্ষেত্রে আমার একটা রুল প্লে করতে হবে। ঠিক আছে? একটা রুল প্লে করবা, সবসময় এই কাজটা করবা আর কি, এই কাজটা করবা। টাকার পরিমাণ যদি সেম থাকে তাহলে এই যে সংখ্যা যেগুলো আছে, এই সংখ্যার পরিমাণগুলো বিয়োগ করবা। ঠিক আছে? তাই লাভ, লাভ ইকুয়াল, আমরা এখানে কয়টা পাইছি? 10। এখানে কত পাইছি বলতো? 10 মাইনাস এখানে কত পাইছি বলতো? 8। ঠিক আছে? এই দুইটা তোমরা কি করো বলতো? এই দুইটা হচ্ছে আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দেবো। এখন আসো, লাভ জিনিসটা এই প্যাটার্নে একটু এক্সচেঞ্জ হবে, একটু মনোযোগ দাও। আমার যে হচ্ছে 100 টাকায় 10টা ডিম আমি কিনছি, 100 টাকা 8টা ডিম আমি যখন বিক্রি করলাম, তো নিচে আসবে বিক্রয় মূল্য। সবসময় কিন্তু আমরা লাভটা ক্রয় মূল্যের উপর নির্ভর করছি বা ক্রয় মূল্যের চেকে আসছে, কিন্তু আমরা হচ্ছে এটা কি দিব, বিক্রয় মূল্য এখানে চলে আসবে। কি মূল্য চলে আসবে? বিক্রয় মূল্য। অথবা আমাদের এখানেও 100 টাকাই ছিল, এখানেও ঠিক 100 টাকাই আছে। কথা বুঝছো? তাহলে এই যে শতকরা বলছে না, তাহলে এখানে কি 100%, এখানে হবে কি বলতো 100%। তাহলে এখানে আমাদের কত আসতেছে বলো? ও সরি সরি সরি, দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, একটু মিসিং হয়েছে। লাভ একটু মিসিং হয়েছে, সরি। লাভ ইকুয়াল 10 মাইনাস হচ্ছে 8। এখানে হবে বিক্রির পরিমাণটা। ঠিক আছে? একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। যখন টাকায় টাকায় সেম থাকবে, যখন টাকায় টাকায় সেম থাকবে তখন সূত্রটা হবে লাভ ইকুয়াল, এখানে হচ্ছে আমার প্রথম যেটা ছিল সেই মানটা আর দ্বিতীয় মানটা বিয়োগ, আর লাস্টে লিখবা বিক্রয়ের মানটা। বিক্রয়, বিক্রয় কটা করছো তুমি? 8টা করছো না? তারপর হচ্ছে এখানে 100%। এখন দেখো কি হয়েছে, এখন যা আসে এখানে 2, এখানে 8, তারপর হচ্ছে এখানে 100%। এখন দেখো কোন জায়গাতে কি করা যায়।
কত আসে? 25। হ্যাঁ 25 হবে। দেখছো, তাহলে একটু ব্যতিক্রম না? একটু কিন্তু ব্যতিক্রম। সূত্রের টাইপটা এইভাবে করে যদি এটা ডেফিনেশন করা যায়, মানে একদম ঐকিক নিয়মে অনেক বড় অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এখানে 2 8 এর মধ্যে 4 বার আসতেছে। এখন এই 4 এটার ভিতরে কয়বার যায়? 25 বার। তাহলে হচ্ছে এই 25%। সঠিক উত্তর 25%, 20% ভুল হবে। ওই যে প্ল্যান করে ফেলছে, সিটি যারা আছো তারা নাকি একসাথে বসবা। বসো, তোমাদেরকে এটা এক এক জায়গায় দিবে। জিজ্ঞেস করবে না কোন কলেজের? মহসিন কলেজ। তারপরে এখানে তোমাদের মহসিন কলেজ আছে, হাটাজারি কলেজ আছে, তারপরে আরো যে কলেজগুলো আছে, হ্যাঁ, চট্টগ্রাম কলেজ। তো যদি একই কলেজ হয়ে যায় তো কখনো একসাথে বসতে দিবে না। শেষ, আশা করি ক্লিয়ার এটা নাকি? যদি এরকম টাকায় টাকায় থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবো যে প্রথম যেটা থাকবে এই পরিমাণটা দ্বিতীয় পরিমাণ, ঠিক আছে? মানে প্রথম ক্রয়ের পরিমাণটা লিখবা, ক্রয়ের পরিমাণটা, আর এখানে লিখবা বিক্রয়ের পরিমাণ, ঠিক আছে? ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই ক্রয়ের পরিমাণ, হ্যাঁ, বিক্রয়ের পরিমাণ ইকুয়াল গুণ 100%। তাহলে লাভ ইকুয়াল এখানে লিখবা ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ, ঠিক আছে? পরিমাণ ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ, মানে এখানে যেটা থাকবে এখানে তুমি ওইটাই বসাবা, 25%। ওকে, চলো পরবর্তীতে। 100 টাকায়, এই দেখো সেম, এই যে 100 টাকায় আপেল ক্রয় করছে, আবার হচ্ছে একই সেম, মানে 10 টাকায়, সরি 10 টাকায় 5টি আপেল ক্রয় করে 10 টাকায় 4টি আপেল বিক্রি করছে। তার মানে এটা কি করছে এখন বলতো? 5টা আপেল সে একই টাকায় কেনাকাটা করছে, 4টা সে হচ্ছে বিক্রি করলো। তা শতকরা কত লাভ হয়েছে? অবশ্যই এটা লাভ হয়েছে, তাই না? অবশ্যই কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে এই জায়গাতে আমরা লাভের সূত্রটা আমরা পাই, যদি কখনো সেম থাকে, একই টাকা থাকে, তাহলে লাভের সূত্রটা হচ্ছে এইভাবে আমরা লিখি, সেটা হচ্ছে ক্রয়ের পরিমাণ, হ্যাঁ, ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ, এটা সূত্র, ডিভাইডেড বাই এখানে যা আছে বিক্রয়ের পরিমাণটা, বিক্রয়ের পরিমাণ গুণ 100%। দেখো তাহলে এটা কত আসে? 25 আসলে তাই হবে। ক্রয়ের পরিমাণটা কত ছিল বলো? সেটা হচ্ছে 5 ছিল, 5 মাইনাস বিক্রয়ের পরিমাণটা কত ছিল? সেটা হচ্ছে 4 ছিল। বিক্রয় পরিমাণ 4, আর এখানে হচ্ছে আমার 100%। তাহলে কি হচ্ছে 1 বাই কত? 1/4 গুণ হচ্ছে 100%। তো ওই আগের মতো সেম আসতেছে, তাহলে 25%। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। তা 6টা অঙ্ক শেষ, 6টা অঙ্ক শেষ, আরো আছে। তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে এরকম যদি অঙ্কগুলো আসে, আশা করি তোমরা পারবা। এবং এরকম না যে সহজ অঙ্ক, একদমই সহজ, এই সহজগুলো তো আইকিউ কে এত কঠিন দিবে, আর কঠিন দিলে কি পারবা তোমরা? হ্যাঁ, ওইরকম ইটা তো এখন আসলে নাই, ঠিক আছে? তো দেখা গেছে যে এই জিনিসগুলো আমাদেরকে আত্মস্থ করলে বা বুঝতে পারলে কোনো সমস্যা হওয়ার কথা না। 25, দেখো আরেকটা কোশ্চেন নাম্বার 7। একটি ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হলো? ক্ষতি হয়েছে না? কেমনে বুঝছো বলো? 20 কেজি চাল তুমি কি করছো, বিক্রয় মূল্যটা, যে বিক্রয় মূল্যটা 20 কেজি চালের যে বিক্রয় মূল্য ধরো হচ্ছে 400 টাকা। ধরো 25 কেজি চালের বিক্রয় মূল্য হচ্ছে কত? 400 টাকা, ঠিক আছে? 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, মানে তুমি কিনছো ওই একই প্যাটার্নে, এবং হচ্ছে কত কেজি? 20 কেজি। তার মানে এটা কি তোমার লাভ ক্ষতি হয়েছে না বলতো? অবশ্যই তোমার কি হয়েছে? অবশ্যই তোমার ক্ষতি হয়েছে, ঠিক আছে? ক্ষতি হয়েছে। তো এটা বের করো। 7 আহ 25 আগেটা ছিল, এটা কি 25 আসবে? এটাও 25 আসবে বলো? এটা হচ্ছে কত? 20। সবাই কত বলছো? 20 বলছো? 20। আচ্ছা, সবাই বলছে হচ্ছে 20, ফ্রিল্যান্সের সহিত বলছে 20। দেখি আসলে কি হয়। 20, হ্যাঁ। তাহলে ক্ষতি হয়েছে, এটা কি হয়েছে বলতো? এটা হচ্ছে মূলত ক্ষতি, এটা হচ্ছে মূলত ক্ষতি হয়েছে। কেমনে বুঝছো তো নাকি? 25 কেজি চালের বিক্রয় মূল্য,
তুমি যে চালটা 25 কেজি বিক্রি করছো 25 কেজি, আর হচ্ছে 20 কেজি তুমি কিনছো, তাহলে এই দুইটা তো সেম না। কিনছো 20 কেজি, একই মূল্য, ওই মূল্য আবার তুমি 25 কেজি বিক্রি করছো, তাহলে 5 কেজি আরো বেশি বিক্রি করছো না? বিক্রি করছো 5 কেজি বেশি, তার মানে নিজের কাছ থেকে গেছে, সেটা তোমার নিজের গাইড থেকে গেছে। ঠিক আছে, তাহলে এটা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা যেটা চলে আসবে, এই ক্ষেত্রে দেখো ক্ষতির যে সূত্রটা, মান কোনটা বেশি আছে বলো, 25 নাকি 20? 25 বেশি আছে, সেক্ষেত্রে আমরা এটার বিপফলটা করবো, তাহলে শেষ। আগের মতোই সেম প্যাটার্ন, ক্ষতির ক্ষেত্রে আমার জিনিসটা উল্টে যাবে, ক্ষতির ক্ষেত্রে জিনিসটা উল্টে যাবে, কথা বুঝছো? যখন আমরা লাভের সূত্রটা ইউজ করলাম, তখন আমরা এখানে কি লিখছি? লাভের সূত্রের ক্ষেত্রে আমরা এখানে লিখছি ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ, এটা লিখছি না? ক্ষতির ক্ষেত্রে লিখবো, এখানে লিখবো বিক্রয়ের পরিমাণ মাইনাস ক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই ক্রয়ের পরিমাণ, কথা বুঝছো? সেক্ষেত্রে আমরা তাহলে এভাবে লিখবো 25 মাইনাস কত, 20। ঠিক আছে, 20, আর এখানে লিখবো 20 গুণ 100%। এখন দেখো কত আস, 25 - 20, আচ্ছা 25, সরি সরি, 25 হোক, 25, দেখো কত আসে। তাহলে 20% কার কার আসছে দেখি, 20% কার কার আসছে? বৈশাখে 20, শিফা জালাল 20, 20 হবে এটা। ঠিক আছে, এটা কত হবে? এটা হবে 20। কনফিউশন কেন? আচ্ছা 20, তাহলে এটা কত আসতেছে বলো? এটা আসতেছে 20, 20 আসতেছে, ঠিক আছে 20। ওকে, আচ্ছা চলো পরবর্তীতে আমরা দেখি, এই প্রশ্নটা দেখি একটু, হ্যাঁ, তোমাদের ভুলে ভুলে আমি কনফিউশন হয়ে যাই। তো এখন 8 নাম্বার কোশ্চেন আসো। 8 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে 10 টাকায় 12টি হিসেব করে পেয়ারা কিনে। এগুলা কিন্তু ঐকিক নিয়ম যেহেতু, তো ঐকিক নিয়মের মধ্যে মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে। ঐকিক নিয়ম যেহেতু মানে গুলাই ফেলবা, হ্যাঁ, টাকায় টাকায় বা হচ্ছে দর দাম, এটা গুলাই ফেলতে পারো। সেক্ষেত্রে একটু মনটা দিতে হবে ভালো মতন, যেন অ্যাক্টিভ থাকতে পারো। 10 টাকায় 12টা হিসাব পেয়ারা কিনছে সে, কয় টাকা? 10 টাকায় কয়টা কিনছে? 12টা কিনছে, মানে 10 টাকায় সে 12টা কিনছে। আবার বলতেছে 12 টাকায় 10টি হিসেব করলে, মানে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখো, এত ঘোরা পেঁচ দরকার নাই, এত মাথায় চাপ নেওয়ার দরকার নাই। তুমি যে কাজটা করবা, যখন দেখবা এই রিলেটেড অঙ্ক আসছে, আমি যেটা করতাম সেটা তোমাকে বলি। দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে 4টা পরিমাণ আছে। এখানে কয়টা পরিমাণ আছে? হ্যাঁ, এখানে 4টা পরিমাণ আছে। যখন তুমি দেখবা যে এরকম রিলেটেড অঙ্ক আসতেছে, কারোর সাথে কারো কোনো মিল নাই, এখানে 10 টাকা, এখানে 12 টাকা, এখানে 12টি হিসাব, এখানে 10টি হিসাব, তাহলে কি মিল তো নাই? সেই ক্ষেত্রে আমরা যে কাজটা, একটা কাজ করব, সেটা হচ্ছে যে ক্রয়ের পরিমাণ গুণ বিক্রয়ের পরিমাণটা। ঠিক আছে, মানে এটা সূত্র। তাহলে সূত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা শতকরা কত লাভ হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো লাভ, লাভ ইকুয়াল একটা সূত্র হবে। সূত্রটা কেমন? শর্টকাটে বলি, যখন এই 4টা মান থাকবে, এই রিলেটেড যত অঙ্ক আসে, এই যে প্রথমে লিখবা বিক্রয়ের পরিমাণটা। বিক্রয়ের পরিমাণ এখানে কত আছে বলতো? 12 গুণ, হ্যাঁ 12 কত আছে গুণ, আর এখানে লিখবা হচ্ছে এই যে বিক্রয়, কয়টা বিক্রয় করছে বলতো? এখানে 10টা। এখানে হচ্ছে 12টি ক্রয়ের পরিমাণ, আর এখানে হচ্ছে 10টি বিক্রয়ের পরিমাণ, তারা দুজন অ্যাটাচ। আর এই টাকা আর ওই টাকা সেম, তাহলে আমরা টি টয়ের ইশিকারের টি একটা করতেছি, টাকা একটা আলাদা করতেছি, মানে দুইটা আলাদা জিনিস, কথা বুঝছো? তাহলে 12 গুণ কত হবে? 10, বুঝছো কিনা বলো? 12 গুণ 10, তার মানে যেটা টি ছিল, টি এর সাথে টি এর সম্পর্ক, টাকার সাথে টাকার সম্পর্ক, যখন 4টা মান থাকবে এটা করব, গুণ মাইনাস, মাইনাস দিব ক্রয় মূল্য যা ছিল 10, এই যে 10 গুণ বিক্রয় মূল্য যা ছিল 12, এটা গুণ দিব। ঠিক আছে, এই তো, এই জিনিসটা একটু প্যাচ লাগতে পারে, বাট একটু মনে রাখতে হবে আর কি।
আহ এই দেখো, না না বোঝার কিছু নাই, একটু মনটা দাও, কানটা দাও, দিলটা দাও, দেখবা যে বুঝে ফেলছো। ঠিক আছে, দেখবা বুঝে ফেলছো। যখন লাভ মানে এরকম হবে, চারটা মান এরকম থাকবে, তখন যখন টি আছে না, টি মানে আমার তো মান চারটা, আমার তো হিসাব করতে হবে নাকি। টি যেটা আছে, এই টি এর সাথে ওই পাশে টি এর তুমি সংযোগ করো, তাদের সাথে গুণফল হবে। এখানে 12টি টি হিসাব আছে না, মানে 12টা এখানে, আর এখানে কয়টা, 10টা। তাহলে গুণ এটা মাইনাস, যেটা চারটা আছে মাইনাস করবো, অঙ্কের নিয়ম এটা। এখন এই জায়গায় ক্রয় মূল্য 10 আর এখানে বিক্রয় মূল্য কত, 12। এটা এইখানে যে জিনিসটা থাকবে, এই পাশে যে জিনিসটা হবে, সরাসরি এখানে এসে বসাবা। সরাসরি তুমি এই জায়গায় এসে বসাবা, এখানে যা আছে তুমি এখানে সেটা কি করবা, বসাই দিবা। ঠিক আছে, তাহলে শেষ। ভাইয়া বুঝি নাই, শেষ শেষ। এটা কেউ বুঝে নাই। আচ্ছা চলো আমরা একটা সূত্র লিখি, তাহলে লিখো। এই দেখো, আমরা সূত্র লিখি, আগে এটা লিখো, তারপর আমরা বুঝাচ্ছি। দেখো, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য গুণ ক্রয়ের সংখ্যা। লিখো এটা, বিক্রয় মূল্য গুণ ক্রয়ের সংখ্যা। হ্যাঁ, মাইনাস, যা লিখাচ্ছি লিখো। বিক্রয় মূল্য গুণ কি, ক্রয়ের সংখ্যা। ঠিক আছে, তারপর লিখো ক্রয় মূল্য গুণ, ক্রয় মূল্য গুণ বিক্রয় সংখ্যা। ক্লাস 6 এর অঙ্ক নাকি এগুলা? তো এখন উল্টা পাল্টা পাঠা দিছো কেন? হ্যাঁ, ক্লাস 6 এর নাকি অঙ্ক, উল্টা পাল্টা কেন পাচ্ছে বলো? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য গুণ ক্রয়ের সংখ্যা, মাইনাস ক্রয় মূল্য গুণ বিক্রয় সংখ্যা। ঠিক আছে, এখানেও ঠিক সেম ওইটা লিখবা, ক্রয় ওইটা, ক্রয় মূল্য গুণ বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা। এই তো, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝো নাই, ঠিক আছে, এখন এখন বুঝবা তো। এখন লিখতেছি, এখন লিখতেছি, দেখো। হ্যাঁ, এই টি টি করতে করতে অবস্থা খারাপ, এই সূত্র লিখো, এখন এখন সূত্র লিখো, তাহলে হবে। ক্লাস 6 এর অঙ্ক, ক্লাস 6 এর অঙ্ক, 7 এর অঙ্ক। হ্যাঁ, তো এখন কঠিন লাগতেছে কেন বলো তো দেখি, কেন? বিক্রয় মূল্য গুণ ক্রয়ের সংখ্যা, বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের সংখ্যা গুণ করবা, ক্রয় মূল্যের সাথে বিক্রয় সংখ্যা গুণ করবা। এখানে যা থাকবে, এই পার্টে তুমি যা লিখবা, ঠিক ওইটা তুমি এখানে লিখবা। এখন লিখো, বিক্রয় মূল্যটা কত বলো? বিক্রয় মূল্য এখানে কত বলো তো, 12। লিখছো 12। ওই প্যাটার্নে বোঝাবার চেষ্টা করছিলাম, পরে ওটা ঝামেলা হয়েছিল, এখন সূত্রের মাধ্যমে করাচ্ছি যেন আর কোনো ভুল না হয়। ক্রয়ের সংখ্যা কত বলো তো, ক্রয়ের সংখ্যাটা কত, 12টি। এই যে লেখো, এখন 12 মাইনাস ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য 10 টাকা দিলাম, গুণ বিক্রয় সংখ্যা কয়টা, 10টা দিলাম। ঠিক এখানে যা আছে ওইখানে তো তাই ছিল, তাই না? তাহলে 10 গুণ 10, উত্তর বের করো। এখন উত্তর বের করো, এখন উত্তর বের করে কত হয়, 12 12 গুণ করলে কত হয়, 144, মাইনাস 10 10 গুণ করলে কত হয়, 100। এখানে কত হয়, 100 হয়। এখন বের করো তাহলে আমার কত আসতেছে। যেহেতু শতকরা বলছে, তারপরে 100 দ্বারা গুণ করবা, শেষ। হ্যাঁ, যেহেতু শতকরা বলছে, এখানে 100 দ্বারা গুণ করবা, 100 দ্বারা, 100 দ্বারা কি করবা, গুণ করবা, তাহলে অঙ্ক শেষ। 100 দ্বারা গুণ করবা। এখন দেখো কত হয়েছে, 44 হয়েছে কিনা। 0.44 আসবে, তারপরে গুণ হয়ে যাবে। চুয়াল্লিশ। হ্যাঁ, এখন কে কি বুঝে না আমাকে বলো। এই রিলেটেড, প্রিয় ভাই, এই রিলেটেড যত অঙ্ক আছে, যত অঙ্ক আছে, মানে কারোর সাথে কোনো যখন মিল থাকবে না, তার মানে কি এটা কঠিন লাগছে না, এইটাতে তুমি বেশি সময় দিবা। ভর্তি পরীক্ষায় তো এখানেই তো সমস্যাটা হবে। বাকি যেগুলা করছো তোমরা খুব ভালো করে আনসার দিচ্ছিলা, আমিও দেখতেছিলাম, তোমরা খুব ভালো বুঝতেছিলা। কিন্তু এইটা যখন আমরা আসলাম, তখন একটু কঠিন আসলো, এবং এই কঠিন গুলোর মধ্যে তো কম্পিটিশনটা হয়, তাই না ভাইয়া? তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। এবং এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবা, যখন হচ্ছে এইভাবে মানগুলো থাকবে, তার মানে কারোর সাথে কোনো মিল নাই। এখানে 10 টাকা, হ্যাঁ এখানে 10 টাকা, এখানে 12 টাকা, এখানে 12টা, এখানে 10টা। যখন চারটা চার দিকে হবে, তখন এই সূত্র ইউজ করব, বিক্রয় মূল্য গুণ ক্রয়ের সংখ্যা, বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের সংখ্যাটা গুণ দিব, আর ক্রয় মূল্যের সাথে বিক্রয় সংখ্যাটা গুণ দিব, দিয়ে এখানে যা আসবে ওইটাকে এখানে বসাবো।
ঠিক আছে, শর্টকাট। তারপরে আমরা অঙ্কটা করে ফেলবো। এখন আমাকে বলো কে কে বুঝো নাই। এখন যদি না বুঝতে পারো, ঠিক আছে, যদি এখন না বুঝতে পারো তাহলে হচ্ছে ইয়া করো, একটা কি বলে টেবিলের মধ্যে ঠাস করে একটা মাথার মধ্যে একটা বাড়ি দাও, দেখবা ঠিকঠাক বুঝে গেছো। এই সূত্র, বিক্রয় মূল্য কোথায়, বিক্রয় মূল্য বলতো, এই যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এই পাশে, এই যে 12 টাকা হচ্ছে এখানে বিক্রয় মূল্য। ক্রয়ের সংখ্যা, মানে ক্রয়ের সংখ্যা বলতে কি কয়টা ছিল ক্রয়, এই যে 12টি হিসেবে পেয়ারা কিনছে, তাহলে 12টি ক্রয় মূল্য মানে ক্রয়ের সংখ্যা মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য কোথায়, ওই যে 10 টাকা, গুণ বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা কয়টা, এই 10টা, তাহলে এখানে গুণ করছি, মিন টার্ম করছি, অঙ্ক হয়ে গেছে। এই ঠিক আছে, তাহলে এটা এখন আর কোনো ভুলার কোনো সুযোগ নাই। এখন তোমাদের টিটি দিয়ে টাকায় টাকায় বুঝাইছি, তখন মাথা আউল হয়ে গেছে। এখন আমি একদম একটা সূত্র অ্যাপ্লাই করছি, তোমরা এইভাবে করে আনসার করে আসবে, যত অঙ্ক থাকবে সব একই, ঠিক আছে, যত অঙ্ক আসবে সব একই ভাবে আনসার করে দিবা। এখানে তুমি দাও না ভাইয়া, এখানে 100 দাও, আমি দেই না, এখানে 100 দাও, আমি তো বলে আসছি যে 100 দিতে হবে। ওকে, এখন আসো তো, আহ এটা করো, আমি কিছু বলবো না এখন, এটা প্র্যাকটিস, এটা তুমি করবা। 4 টাকায় 5টা কিনছে, ঠিক আছে, তার মানে কি এটা ক্রয় মূল্য, কথা বুঝো, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এই 5টি হচ্ছে ক্রয়ের সংখ্যা। এই 5 টাকায় হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এই যে এটা হচ্ছে বিক্রয় সংখ্যা। বলতেছে শতকরা কত লাভ হয়েছে, তাহলে লাভের সূত্রটা আমরা একটু আগেই তো করলাম নাকি, দেখি তো কে সবার আগে করতে পারো এটা, দেখি। আমি এখন নাম বলবো, ক্লিয়ার? এই ঠান্ডা আমাদের পরে দেখা লাগবে না, এখন দেখতে পারবা, ঠিক আছে, এখনই দেখতে পারবা, এখনই দেখতে পারবা, এত প্যারা নিও না, চাপ নিও না। হ্যাঁ, ম্যাথ করতে কোনো চাপ চাপ থাকবে না, যেখানে তোমাদের জুয়েল ভাই আছে সেখানে ম্যাথে কোনো চাপ নেওয়ার কোনো প্রশ্নই আসে না, একটু প্রশ্ন আসে না, ঠিক আছে, কোনো প্রশ্নই আসে না। সেই ক্লাস 3 থেকে অঙ্কের প্রতি নেশা, ক্লাস 3 থেকে, ক্লাস 3 থেকে অঙ্কের প্রতি নেশা আমার, বুঝছো? পিতা পুত্র অঙ্ক করতে করতে মিনা রাজু পিতা পুত্র 4টি সংখ্যার যোগফল 462, এই অঙ্কগুলা সেই ক্লাস 3 থেকে যখন করে আসতেছিলাম তখন থেকেই ম্যাথের মধ্যে ভালো লাগা কাজ করছে। এবং ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 9-10 সব জায়গাতেই আমার সায়েন্স ছিল এবং ম্যাথের প্রতি খুবই ইন্টারেস্টেড। তো আমি থাকতে তোমাদের ম্যাথ কেন এত ভোগান্তি হতে হবে আমাকে বলো? যেখান থেকে আমি ম্যাথ নিয়ে আসছি, তাহলে তোমাদের ম্যাথে কেন প্রবলেম হবে আমি থাকতে? কেন হবে? কখনো এটা মেনে নেওয়ার মতো না, ঠিক আছে, কখন মেনে নেওয়ার মতো না যে ম্যাথে প্রবলেম হবে আমি থাকতে না। হ্যাঁ, তাহলে এই জায়গাতে আসো, তাহলে আমরা ওই একই সূত্র, তাই না, একই সূত্র অ্যাপ্লাই করবা, যে সূত্রটা আমরা এখন লিখছি ওইটা করবা, তাহলে আমাদের এই অঙ্কটাও শেষ হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় যেটা ছিল আমাদের এখানে কত ছিল, বিক্রয় মূল্য কত ছিল, আমাদের বিক্রয় সংখ্যা 4 ছিল, বিক্রয় মূল্য ছিল 5 ছিল, ঠিক আছে, ওই জিনিসটা এখানে ব্যবহার করবা, তাহলে শেষ। কত আসতেছে? 56.25, যার হয়েছে তার উত্তরটা এক্স্যাক্টলি সঠিক হয়েছে, 56.25%। হ্যাঁ ঠিক আছে, 56, এটা ঠিক আছে। ওকে, তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 5, এই যে 5 আমি লিখলাম, ক্রয়ের সংখ্যা কত, এই যে 5, ঠিক আছে, মাইনাস, এখানে আসবো কি, এই যে এটা এটা আমরা করব, বা চলে গেছে, ইস, এইখানে আছে, এখানে ঠিক সেম, তাহলে 4 গুণ 4, এখানেও ঠিক সেম 4 গুণ 4 করে দিলে আমাদের উত্তরটা, আর এখানে 100% যেটা দিলে তোমাদের শেষ, 56.25 এখন হয়েছে। ওকে, আসো এই একটা অঙ্কে আরেকটা মনে রাখবা, এইখানে একটা থিওরি লিখো, থিওরিটা হচ্ছে যে বৃদ্ধি, বৃদ্ধি থেকে হ্রাস, অথবা হ্রাস থেকে বৃদ্ধি, হ্রাস থেকে বৃদ্ধি। এই দেখছো পোলাপান কয়জন ছিল তোমরা? এখন আসো কত, 97, ব্যাগগুলো কোথায় গেছে বলতো? কাউকে মানে কারো টাকা চলে গেছে এরকম? কোথায় চলে গেছে জানো? বলতো কোথায় চলে গেছে তারা, কেন চলে গেল বলতো? একটা জিনিস আমরা দেখি যে কনসেন্ট্রেশন একটা জিনিস আছে এবং ধৈর্য একটা জিনিস আছে।
একটা অঙ্ক যখন তুমি বুঝবা না, মানে আমি ধরে নিচ্ছি আর কি, ধরো সেই অঙ্কটা বুঝতে পারে না, তার ভালো লাগছে না এখন, এটা তো ধরো হচ্ছে আবেগের কোনো জিনিস না যে ভালো লাগলেই আমি হচ্ছে তাকে করব, ভালো না লাগলে জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে ডেডিকেশন, ধৈর্য। তোমরা যারা এখন ক্লাসটা করতেছো, ধরো ওই অঙ্কটা নিয়ে অনেকে ঝামেলা, এবং ওই অঙ্কের মধ্যে তোমরা অনেকে চলে গেছো, কারণ কি বুঝতেছো না। মানে কিন্তু কি যারা ছিলা তোমাদের মধ্য থেকে এমন কেউ আছে এখন বুঝো নাই, 100% কিন্তু বুঝছো, সে কিন্তু চলে গেছে। কম্পিটিশনটা এই জায়গায় ভাইয়া, কম্পিটিশনটা এই জায়গায়, কথা বুঝতে হবে তোমার। কম্পিটিশনটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? তুমি যে ধৈর্য ধরে আসো, তুমি চান্স পাবা। চলে গেছো, হবে না, সিস্টেম এটা, মানে এরকম আর কি, সব ক্ষেত্রে এটা, কথা বুঝছো? লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। প্রথম দেখাতে শুধু মানুষকে ভালো লাগা যায়, কিন্তু পড়াশোনা না, কথা বুঝছো? প্রথম দেখাতে শুধু মানুষকে ভালো লাগে, এবং প্রথম দেখাতে মানুষের চয়েস হয়, পছন্দ হয়, কিন্তু পড়ালেখা না, পড়ালেখা প্রথম দেখাতে হয় না, তার ভিতরে থাকতে হয়, ঢুকতে হয়, পড়তে হয়, মনোযোগ দিতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সময় দিতে হয়, তাহলে তো পড়ালেখাটা তোমার কাছে একটা ভিতরে ঢুকবে। এটা মানুষ না যে হচ্ছে যার চেহারা সুন্দর দেখে ভালো লাগছে বা আচরণ সুন্দর, জিনিসটা ওরকম না, কথা কি বুঝছো? এটা মাথায় রেখো, কথাটা এটা অবশ্যই মাথায় রেখো, ঠিক আছে? এখন আসো আমরা এইটা পড়তেছি, বৃদ্ধি থেকে হ্রাস, হ্রাস থেকে বৃদ্ধি, এই রিলেটেড যদি অঙ্ক আসে, এই রিলেটেড যত অঙ্ক আসে, আমরা একটু পরিব্যাখ্যাটা। প্রতিষ্ঠানের মালিক আরমান দোকানের পণ্যের মূল্য 10% বৃদ্ধি করলো, এই যে আমরা বৃদ্ধি পাইছি, ঠিক আছে? কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে মূল্য 10% হ্রাস পেল, তাহলে কি মিলছে? আমার কথা কি মিলছে? তাহলে বৃদ্ধি থেকে হ্রাস অথবা হ্রাস থেকে বৃদ্ধি, এরকম যদি কোনো অঙ্ক তোমরা পাও, একটা সূত্র ইউজ করবা, এই সূত্র দিয়ে শত শত লক্ষ লক্ষ অঙ্ক তুমি করতে পারবা, জাস্ট একটা সূত্র দিয়ে। সূত্রের নাম কি? সূত্রের নাম হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100, শেষ। জাস্ট এই সূত্রটা, প্রিয় ভাই, জাস্ট এই সূত্রটা, এই সূত্রটা জাস্ট হচ্ছে কি করবা, ইউজ করবা, ঠিক আছে? তাহলে হ্রাস বৃদ্ধি, বৃদ্ধি হ্রাস যদি এরকম থাকে, হ্যাঁ, তাহলে আমাদের কি কাজটা করতে হবে? এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্রে অ্যাপ্লাই করবো, অঙ্ক শেষ। এখন তোমার প্রশ্ন যে ভাইয়া এ মানে কি, বি মানে কি? চলো আমরা দেখি। এ মানে হচ্ছে প্রথম যে মানটা থাকবে, তার মানে এখানে কি ছিল, 10 ছিল না? এই 10 হচ্ছে এখানে এর মানটা, কথা বুঝছো? দ্বিতীয় যে মানটা আছে সেটা হচ্ছে বি এর মান। এখন তুমি অঙ্ক করতে পারবে 100%, এবং এই রিলেটেড অঙ্ক জবের মধ্যে প্রচুর আসে, এবং ওই আইকিউ থেকে আমাদের সিইউতে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? সিইউতে আসবে। এই যে -1% অলরেডি অনেকে দিয়ে ফেলছে, বাহ, দেখি আসলে কি হয়। -1% অনেকে অলরেডি দিয়ে ফেলছে, -1% হবে, -1% হবে। আচ্ছা দেখি -1% হয় না কোনটা হয়, সবাই বলছে -1%। চলো আমরা একটু দেখে আসি তাহলে কি হয়। সূত্র, এখন আসো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100, এটা একটা সূত্র ছিল আমার, তাই না? এখন আসো, এর মানটা কত, 10, কথা বুঝো, 10% বৃদ্ধি, তার মানে হচ্ছে +10, প্লাস কত, 10। 10% হ্রাস মানে কি বলতো, -10। ক্ষতি হলে কি হয়, মাইনাস হয় না, যে মাইনাস দিয়ে আমরা এইভাবে করবো আমরা এই সূত্রে। তাহলে এটা লিখছি আমরা মাইনাস, এখানে লিখবো আমরা প্লাস থাকুক সমস্যা নাই, কিন্তু বি এর মানটা হচ্ছে -10, কারণ ক্ষতি হয়েছে, ক্ষতি মানে মাইনাস হয়ে গেছে, মাঝখানে কি প্লাস দিলাম। এখন আসো, এর মানটা কত, 10 গুণ বি এর মানটা কত, -10 ডিভাইডেড বাই কত, 100। এখন আসো তো প্রিয় ভাই, 10 প্লাস মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 10 প্লাস এখানে হচ্ছে -100, এখানে হচ্ছে আমাদের কি 100, এটা কি ক্রস, তাহলে কি হচ্ছে বলতো, 100 100 ক্রস, এখানে হচ্ছে -1, মাইনাস কি 1। এখন আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে, এখানে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিব আসলে, -1, তাহলে ক্ষতি হয়েছে -1, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর যেটা আসছে সেটা হচ্ছে -1, মানে -1। এবং এই -1 কে আমরা এটাও বলতে পারি, বাংলা যদি বলি তাহলে বলতে পারবো 1% ক্ষতি। যদি পরীক্ষা আমাদের -1 না থাকুক, ধরো এখানে মাইনাস দেয় নাই, এটাও কিন্তু সঠিক হবে, ঠিক আছে? 1% ক্ষতি মানে -1, কথা বুঝছো? 1% ক্ষতি মানে কি, -1, এই জিনিসটা। তাহলে আশা করি ক্লিয়ার, সবাই বুঝছো অঙ্কটা, সবাই ক্লিয়ারলি বুঝছো। তাহলে এটার মতো করে 1000টা অঙ্ক আসতে পারে, 1000টা অঙ্ক আসতে পারে, তোমরা আশা করি পারবা, ঠিক আছে? আশা করি পারবা, এই রিলেটেড অঙ্ক আসলে 100% পারবা। আরেকবার পড়বো। আচ্ছা, এই সূত্রটা মুখস্থ হয়েছে তোমার, এই সূত্রটা মুখস্থ হয়েছে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এর মানটা হচ্ছে প্রথম যে মানটা আছে 10% বৃদ্ধি, বৃদ্ধি মানে বেশি, আর বেশি মানে +10 বা +20 +30 +40 যাই থাকুক। হ্রাস মানে কি, কমছে, রাইট?
তাহলে 10% হ্রাস মানে হচ্ছে এটা হচ্ছে -10, মাইনাস কত 10 কমছে না, তাহলে মাইনাস দিব আমরা সেখানে, এই জন্য এখানে মাইনাস দিছি আমরা, ঠিক আছে। এখন প্লাসে মাইনাসে যে মাইনাস হয় এটাও যদি এখন শিখতে হয় তাহলে তো ভাইয়া একটু সমস্যা, ঠিক আছে। তাহলে প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস হবে, আর এটা গুণ করলে আমার হচ্ছে -100, আর 100 বা মানে কাটাকাটি হয়ে যায় 1, এই তো। ক্লিয়ার? চলো এই প্রশ্নটা উত্তর করো তাহলে, দেখি কে পারো। আমি তার নামটা ধরবো, এই প্রশ্ন আনসার করো। বলা হচ্ছে একজন ব্যবসায়ী একই দামে দুইটি কম্পিউটার বিক্রি করলো, একটির উপর সে 15% লাভ করছে, মানে কি বৃদ্ধি, তাহলে কিন্তু অপরটিতে 15% ক্ষতি হয়েছে, তাহলে মাইনাস হয়েছে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করতে পারি। বলো দেখি, একটু কষ্ট করে বলো এটা কি হবে তাহলে। তাহলে এই জায়গাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই রিলেটেড যত দেখবা হ্রাস বৃদ্ধি লাভ ক্ষতি, মানে দুটি মান দূরে থাকে, মান যদি দুইটা থাকে তখন আমরা জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করব। এটা এই যে এই সূত্রটা আমি আজকে লিখছি, আজকে 2025 সাল, আজকের ক্লাসে একটা কথা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, আজকে 2025 সাল, তুমি 2000 অনার্স কমপ্লিট করবা কবে, 2030, মানে এরকম অনার্স বা মাস্টার্স কমপ্লিট, তাহলে 5 বছর তো আমাদের ক্যাম্পাসে থাকবা, রাইট? 5 বছর থাকবা, ধরে নিলাম 2029 সাল, 2029, আজ থেকে 4 বছর পরে আজকে যে সূত্রটা তুমি তোমার হাত দিয়ে লিখছো এই সূত্রটা তুমি আবারও লিখবা, এই সূত্রটা তুমি আবারও লিখবা। আমি বলে দিলাম, তোমার জুয়েল ভাই এই কথাটা বলে দিল, আগামী 4 বছর পরে যখন তুমি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা এই সূত্রটা হাত দিয়ে আবারও লিখবা, এবং ওই দিনটাতে আমার কথা মনে পড়বে যে ভাইয়া বলছিল এটা, কথাটা মিলাই নিও, ঠিক আছে। আজকে 2025-এ বললাম, 2029-30-এ তুমি আবারও এটা লিখবা। তাহলে কত আসতেছে সেটা হচ্ছে সাদিয়া সুলতানা বলছে এ নাম্বারটা হবে 2.25, নাইমুল ভাইয়া লিখছে 2.25, রাফিয়া, দিফাশিল খুব ইজিলি ম্যাথ বোঝায়, থ্যাংক ইউ। তারপর তাসলিমা বলছে, সবাই বলছে এ নাম্বারটা হবে, থ্যাংক ইউ। বৈশাখী সবাই বলছে এ নাম্বার, নাজিফা, খাদিজা, মজুমদার, আশফিকা 2.25, ইয়েস, সঠিক উত্তর এটি আসতেছে। তাহলে এখানে লাভ হয়েছে না, তার মানে অবশ্যই এটা 15, ঠিক আছে। ক্ষতি হয়েছে সরাসরি লিখে দাও না, সরাসরি লিখে দাও 15 লিখে দাও, সরাসরি লিখে দাও 15% ক্ষতি হয়েছে, -10 মাঝখানে প্লাস, তাহলে এখানে 15 গুণ এখানে -15 ডিভাইডেড বাই কত 100, তাহলে এটা কি ক্রস হয়ে গেছে, তাহলে এখানে আমাদের গুণ করলে কত হয়, গুণ করলে হয় -225 ডিভাইডেড বাই 100, তাহলে এটা করলে আমাদের এই মাঝখানে একটা বসালে শেষ, কারণ যেহেতু দুইটা শূন্য আছে তাহলে দুইটা শূন্য এই পাশে একটা কমা বা হচ্ছে ফুল স্টপ বা হচ্ছে দশমিক বসালেই আমাদের হয়ে যাচ্ছে 2.25। এখন আসো, এখন তোমরা আমাকে এটা বলো যে হচ্ছে এখানে তো মাইনাসটা দেওয়া হয় না, রাইট? এখানে কি মাইনাসটা দেওয়া হয় না, এখানে মাইনাসটা দিলে আরো ভালো হইতো, বাট যদি বলতো এত পার্সেন্ট ক্ষতি সেটা উত্তর হইতো। যেহেতু উত্তরের মতো এটাই আছে তার মানে এটাই ক্ষতি হয়েছে, তার মানে আর বাকিগুলো তো একটা মিলে নাই, তার মানে এই সঠিক উত্তর 2.2% ক্ষতি, এটাও লেখা যে কথা, -2.25 লেখা একই কথা, অথবা উদ্দীপকে যদি লেখা থাকে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সরাসরি উত্তর আসবে। বা সূত্রটা একটু আবার বলি, সূত্রটা এইটাই যে a প্লাস বি প্লাস এ বি বাই 100, এ ভাই a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা সূত্র, ঠিক আছে, এটাই সূত্র, এটা প্রথমের মান, এটা দ্বিতীয় মান, তাহলে শেষ। চলো পরবর্তী অঙ্কে যাই আমরা, আর একটু ধৈর্যশীল হই। দেখো এখানে ঠিক সেম কয়েকটা অঙ্ক দিছে এরকম, যেহেতু একটু অন্য লেভেলের, মানে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, বাড়ালো মানে কি +25, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, -25। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো, মানে সেই আগের কথাটাই বলতেছে, মানে কত বাড়লো বা কমলো সে আগের কথাটাই বলতেছে, ঠিক আছে, সে আগের কথাটাই বলতেছে। তাহলে এখানে আমাদের উত্তর কি আসবে বলো তো ভাইয়া? সূত্র ওইটাই, আমি তোমাদেরকে বলছি, যদি দুইটা জায়গায় মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি কমছে বাড়ছে বৃদ্ধি পাইছে হ্রাস পাইছে, দুইটা যখন থাকবে তুমি এই সূত্রটা সুন্দর মতন অ্যাপ্লাই করে দিয়ে চলে আসবা, ঠিক আছে।
জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিয়ে চলে আসবে। তাহলে এইটা এই অঙ্কের যে আমাদের ফর্মুলাটা, এখানে এর মান হচ্ছে 25, হ্যাঁ, আর 25 কমছে যেহেতু, তাহলে -25, মানে অঙ্কের ধারাবাহিকতা এরকম, মাঝখানে প্লাস দিলাম, তাহলে এখানে 25 -25 এই দুইটা কি হবে, গুণ হবে আর কি, ডিভাইডেড বাই কত, 100। আর এটা কি হয়ে গেল, মানে মানে ক্রস, এখানে 25 যদি আমরা গুণ করি কত হয়, কত হয়, আহ কত হয় দেখি তো, ভুলে গেলাম, 625 হবে না নাকি 2550, কত আসতেছে, 25 গুণ 25, 625, যেটা ভাবতেছিলাম 625, আর এখানে হচ্ছে 100, এখানে কিন্তু মাইনাস থাকবে, তাই না? তাহলে এই যে দুইটা শূন্য আছে না, দুইটা শূন্য আগে দশমিক বসাও, 6.25 কমলো, এই যে এখানে লাগাছে 6.25 কমছে, কেমনে বুঝছো, এখানে মাইনাস আসছে, তাহলে -6.25, -6.25, -6.25 অথবা 6.25 কমলো, একই কথা, অথবা ক্ষতি হইলো, ঠিক আছে? আশা করি পারবা, কোনো সমস্যা নাই তো না? প্রশ্ন নিয়ে কারো কোনো প্রবলেম আছে, ডাউট আছে? আশা করি এইভাবে পড়লে আশা করি কখনোই প্রবলেম হওয়ার কথাও না। কমলো, একদম ক্লিয়ার না? ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেনে। ঠিক সেম, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। আচ্ছা, সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দেয়। আচ্ছা, কমিশন দেওয়া মানে কি বুঝো? কমিশন মানে ছাড় দেওয়া, ঠিক আছে? আমরা যখন হচ্ছে কোনো কিছু কেনাকাটা করতে যাই মার্কেটে বা যে কোনো জায়গায়, খাওয়া দাওয়া বা কোনো একটা পার্সেল ইয়ে করা, সেখানে বলে না 10% হচ্ছে আপনাদেরকে কি দিব, 10% ছাড় দিব, 20% ছাড় দিব, 10% কমিশন দেন। 10% কমিশন দেয়, 10% হচ্ছে ছাড়, মানে ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। এখন ডিসকাউন্ট যখন একটা মানুষ দেয়, ধর একটা পণ্যের মূল্য হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা হচ্ছে একটা পণ্যের মূল্য। এখন যদি এখানে 10% তার হচ্ছে কি দেয়, 10% ছাড় দেয়, 10% যদি ছাড় দেয়, তুমি যে কাজটা করবা, 10 কে ধর হচ্ছে 100 দ্বারা কি করবো বলতো, ভাগ দিবা। ভাগ দেওয়ার পরে যে মানটা বের হবে, ওই মানের সাথে এটা কি করবা, তুমি গুণ করবা। গুণ করে যে মানটা তোমার বের হবে, ওই মানটা এখান থেকে বিয়োগ করবা, তাহলে মূল্যটা চলে আসবে। অনেক বড় না? মাথা খারাপ করিও না, আমরা অঙ্কে থাকি, এটাই ভালো, এটাই বুঝি। তাহলে কমিশন মান হচ্ছে ছেড়ে দিছে, মানে মাইনাস করছে, তার মূল্য যতটুকু ছিল সেখান থেকে কমাই দিছে, আর কমানো মানে মাইনাস, সূত্র একই। এমডি নাদিম বলছে, ভাইয়া ইনবক্সে মেসেজ দিলে রিপ্লাই দেন না কেন? আচ্ছা, আমি চেষ্টা করি অবশ্যই। তো তোমাদেরকে আরেকটা কথা ভুল ভাঙাই দিই, আসলে ভুল, কাউকে ভুল বোঝাটা ঠিক না, ভুল বুঝলে খুবই কষ্ট লাগে এটা, ঠিক আছে? তো আমি, তোমরা এক কাজ করবা, তোমাদেরকে বলা হয়েছে এটা অ্যাডমিশন সময় যেহেতু, আমাদেরকে একটু হেল্প করবা। হেল্পটা কি, তুমি আমাকে মেসেজ দিছো, আমি তো তোমাদেরকে বলছি, আমি আমার দায়িত্ব আছে, অবশ্যই একটা দায়িত্ব আছে, তোমাদের প্রতি ভালোবাসা আছে, স্নেহ আছে, এবং আমার একটা কর্তব্য আছে তোমাদের প্রতি, রাইট? তো তোমাদের যত সমস্যা আছে আমার সাথে শেয়ার করতে পারবা, কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যা তুমি শেয়ার করতে পারবা, আমি আমার জায়গা থেকে হেল্প করবো। এখন যখন তুমি একটা সমস্যা আমার কাছে বলছো, ধরো হচ্ছে আমি লেটে রিপ্লাই করতেছি বা এরকম, কষ্ট করে আমার একটা কল দিও মেসেঞ্জারে, বা আমার নাম্বার তোমার কাছে অবশ্যই আছে, একটা কল দিও। কেন, কেন বলতেছি, ধরো হচ্ছে একসাথে 20 জন মিলে একটা মেসেজ করছো, ধরো একসাথে এরকম হয়ে যায়, মাঝে মধ্যে হয়ে যায়। তো এখন যখন আমি একটা রিপ্লাই করি, তখন কিন্তু ওই রিপ্লাই করার পর আরেক কোশ্চেন, তো ওইগুলো নিচে চলে যাচ্ছে, পরে আর দেখার তেমন একটা ইয়ে হয় না। তো কষ্ট করে, হাম্বল রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্ট, যে কষ্ট করে একটা শুধু কলটা দিবা, আমি ধরে তোমার সাথে মানে নির্দ্বিধায় কথা বলবো, কোনো সমস্যা নাই। এমন কোন স্টুডেন্ট এটা বলতে পারবে না যে কল দেওয়ার পর ধরে নেয়। এটা আমার দায়িত্ব, কেন বুঝতেছো না? তোমরা এতটুকু হেল্প আমাকে করো, এতটুকু হেল্প করিও, শুধু আমার কেন, তুমি সবাই সেম জিনিস না পারলে একটু বলবা, তাহলে হবে। তাহলে আমিও অনেক খুশি হব যে তোমাকে আমি রেসপন্স করতে পারছি, তুমিও খুশি হবা, ঠিক আছে? বুঝছো? আবার অনেকেই দেখি, মানে ধরো হচ্ছে বিশেষ করে মেয়েরা যারা আছো, মেসেজ দিছো, দেওয়ার পরে ধরা আমি আবার রাত্রে কোন একটা সময়ে, রাত 2টা 3টার সময় আমি আবার দেখি কে কে মেসেজ দিছো, দেখি যে কি কি দেখছি জানো, ধরো এইটা, UN আনসেন্ট মেসেজ, আনসেন্ট মেসেজ, ওমা দিছে, আচ্ছা একটু রাখো, একটু ধৈর্য ধরো, নাকি আনসেন্ট মেসেজ, তখন আবার দিতে হয় যে কিছু বলছিলা বা এরকম কোনো কিছু, দিয়ে রাখবা। কষ্ট করে একটা কল দিলে কোনো সমস্যা নেই, আমি তোমার ভাইয়ের মতোই লাগে, তোমার টিচার আমি, ঠিক আছে? আমি অন্য কোনো কিছু না যে কল দিলে মানে বিশাল কিছু হয়ে যাবে। এতটুকু হেল্প আমাকে করিও, ঠিক আছে? এতটুকু হেল্প করিও। ওকে, এ দেখো নাম্বার তো নাই, এটা কিছু হইলো?
হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে তুমি আসো, আমাদের এখানে আসো, নাম্বার থাকবে না, এটা কিছু হইলো বলো তো? আমার আমার নাম্বার অবশ্যই অবশ্যই তোমাদের কাছে থাকা উচিত, অবশ্যই থাকা উচিত, হ্যাঁ অবশ্যই থাকা উচিত, যে কোনো জায়গায়, ঠিক আছে? যদি যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কল দিবা, ঠিক আছে? সমস্যার সমাধান করে দিব। হ্যাঁ, আইকিউ সবগুলা মিলে হয় কম্বিনেশন মুড আর কি। হ্যাঁ, মুড সুইং ভিডিও, হ্যাঁ এটা অবশ্যই ভাইয়া, মানে এটা অবশ্যই, কি বলবো, বিরাট মুড 19 থেকে 20 হলে ঠুস করে অবস্থা খারাপ। যাই হোক, আমরা এখানে ছিলাম না, তাহলে সূত্রটাও এই আগের মতোই অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস আনসেন্ড করিও না, ঠিক আছে? আনসেন্ড করি আমি যখন আবার দিনের কোন একটা সময়ে বা রাতের কোন একটা সময়ে আমি মেসেজগুলো চেক করি যে কে মেসেজ দিচ্ছে কিনা বা বাদ পড়ছে, আমারও কষ্ট লাগে যদি কারো উত্তর না দিতে পারে, কারণ তোমার সাথে আমার সম্পর্ক থাকবে প্রত্যক্ষ, পরোক্ষ না, প্রত্যক্ষ সম্পর্ক থাকবে, সরাসরি সম্পর্ক থাকবে, ঠিক আছে? আর শুধু মেসেজের মধ্যে সম্পর্ক না হোক সেটা, আমি চাই সেই সম্পর্কটা মেসেজের মধ্যে সম্পর্ক না হোক, সেটা সরাসরি কলের মধ্যে হোক। কথা বুঝছো? ওই মেসেজের মধ্যে সীমাবদ্ধ না, ওটা একটু আহ কি বলে সেটা, মানে খুব ন্যারো একটু জিনিসটা। তা আমরা চাবো যে একটু ব্রড সেন্স আসার জন্য, ঠিক আছে? ঠিক আছে, ব্রড সেন্সে আসবো। আমার সম্পর্ক থাকুক কলে, মেসেজে, সব জায়গায় থাকুক, আমি এটা চাই। হ্যাঁ, শুধু মেসেজের মধ্যে ঠাস করে দিয়ে রাখবা, উত্তর দিব না, হুট করে রাগ করে মেসেজ আনসেন্ড করে দিবা, পরে বলবা জুয়েল ভাই মেসেজ সিন করেন, শেষ। কোথায় ছিলাম? তাহলে 50% প্লাস 10% কমিশন দিছে, -10 প্লাস 50 গুণ -10 ডিভাইডেড বাই কত? 100। এখানে কত হবে তাহলে? প্লাস 40, এখানে প্লাসটা না দিলেও চলে, 40, ঠিক আছে? 40, তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে 40 হয়, প্লাস এখানে কত হবে? 5 একে 5, 2 টা 0, মাইনাস মাইনাস 500, এখানে এত দিলাম কেটে, তাহলে কত আসতেছে? 40 মাইনাস 5, 35। রাত 12টা 1 মিনিটে মেসেজ দিব, কোনো সমস্যা নাই, তুমি মেসেজ দিও, ঠিক আছে? মেসেজ দিলে কোনো সমস্যা না। আমরা হচ্ছে কিছু স্টুডেন্ট যদি কারো কাছে মেসেজ দিয়ে থাকি, রাত 2টার সময় রিপ্লাই যায়, রাত 2টা, 2:30, 3টার সময় রিপ্লাই যায়, তো যতক্ষণ না ঘুমাচ্ছি। তোমরা এটাকে জানো যে তোমাদের চেয়ে আমাদের আর ঘুম হারাম, আর জানো এটা? তো হ্যাঁ, কারণ এটা আমাদের দায়িত্ব না, ধরো হচ্ছে তোমরা মন খারাপ করবে, এটা তো আমরা বুঝি। তোমার জায়গায় আমিও থাকলেও মন খারাপই করতাম, বাট পরিস্থিতিটা একটু বুঝতে হবে, বাইরেকে একটু হেল্প করতে হবে, এতটুকু হেল্প তোমরা করতেই পারো, ঠিক না? এতটুকু হেল্পের জন্য যখন চান্স পাবা, আসবা, চা খাওয়াবো, তারপর হচ্ছে আহ অনেক কিছু কিনে দিব, ঠিক আছে? অনেক কিছু কিনে দিব, চা খাওয়াবো, অনেক কিছু করবো, বুঝছো? এতটুকু হেল্প আপাতত এই সময় করা আমাদের। 35, তাহলে সঠিক উত্তর এখানে আসছে 35, ঠিক আছে? 35 আসতেছে। তাহলে এই রিলেটেড যত অঙ্ক আছে ভাইয়া, প্রিয় ভাই, এই রিলেটেড যত অঙ্ক আছে সবগুলা এইভাবে করে করে ফেলবা, ঠিক আছে? তোমরা তোমরা কি জানো? হ্যাঁ, তোমরা জানো এই যে বয়সটা চলতেছে, মানুষের অনেক প্রিয়জন থাকে, অনেকের প্রিয়জন থাকে, তোমাদের কারণে কোনো প্রিয়জন রাখি নাই, জানো এটা? তোমাদের কারণে কোনো প্রিয়জন রাখি নাই, কারণ কি বলতো? কারণ সময় নাই আসলে, এটা রাখার মতো কোনো পরিস্থিতি নেই, কথা বলছো? শুধু তোমাদের জন্য। তাহলে তোমাদের প্রতি আমাদের ভালোবাসা কতটুকু বুঝতে বোঝা যাচ্ছে? এত সুন্দর একটা ক্যাম্পাস, এত সুন্দর একটা আবহাওয়া, হ্যাঁ, সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু দিয়ে তোমাদেরকে নিয়ে সবসময় থাকি। তাহলে চিন্তা করো যে কি ধরনের ত্যাগ স্বীকারটা করা হয়েছে, বলো একটা বার, ঠিক আছে? শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। আসো, এই তো শেষ, শেষ। তাহলে এই লেকচারের মধ্যে আমরা যেগুলো পাইছি, এইগুলা ছিল, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তোমরা সুন্দর মতন প্রশ্নগুলো তুলে আর ব্যাখ্যাটা তোমরা সুন্দর লিখে ফেলবা, অথবা যদি প্রশ্ন না তুলো তারপরেও সমস্যা নাই, পিডিএফ যে তোমার কাছে আছে, তুমি এক্সপ্লেনেশনটা, অঙ্কের যে সমাধানটা লিখে রাখবা। লাভ শতকরা থেকে এই রিলেটেড অঙ্ক আসবে, এর থেকে আহামরি কোনো কিছু আসে না পরীক্ষায়। লাভ কত হয়েছে, ক্ষতি কত হয়েছে, এইটা ছাড়া পরীক্ষায় প্রশ্ন আসে না। আর আমি তোমাকে এই জিনিসগুলো দেখাই দিচ্ছি, তোমাকে বুঝতে হবে এটা ম্যাথ ক্লাস না। ম্যাথ হলেও এটা আইকিউর সাথে রিলেটেড, আইকিউ শর্ট টার্মে চলে সবসময়, এবং আইকিউটা তোমার সি ইউনিটে যারা আছো, আইকিউর মধ্যে
অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং, দুইটাকে অ্যাটাচ করে আইকিউ উৎপন্ন এবং শর্টকাটে। বুঝছো? তোমরাই আমাদের প্রিয়জন। বুঝছো? ওকে, আসো তাহলে হচ্ছে। হ্যাঁ মারু ভাইয়া, এটা সত্যি কথা, এটা তোমাকে এটা বিশ্বাস করা লাগবে ভাইয়া, এটা তোমার বিশ্বাস করা লাগবে যে এটাই সত্য, ঠিক আছে? তো পার্সোনাল বলতে কোনো কিছু নেই বললে চলে, তার একটা রিজন হচ্ছে তোমরা, আর তোমাদের নিয়ে সবসময় থাকা হয়। তোমরা হচ্ছে কি বলে সেটা, তোমরা গুজবে কান দিবা না, ঠিক আছে? তোমরা গুজবে কান দিও না, হ্যাঁ? গুজবে কান দিও না, আমি যেটা বলছি সেটাই রিয়েল এবং সেটাই সত্যি। তোমরা গুজবে কান দিও না, ঠিক আছে? ওকে ঠিক আছে, আজকে বন্ধু রাখি। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমি যেটা বলছি তোমরা সবাই নক দিবা, অবশ্যই এটা দায়িত্ব আমাদের। আর যদি কখনো দেরি হয় তাহলে যেটা করতে বলছি সেটা করবা, আহ, যেন আমিও অনেক খুশি হই যে আজকে তোমার রিপ্লাইটা করতে পারছি, ঠিক আছে? এটা আর কি, দোয়া করি আমাদের জন্য। হ্যাঁ, ওকে। তোমরা গুজবে কান দেবে না, সেটা বারবার বলতেছি ভাই। প্রিয় ভাই, প্রিয় ভাই, তোমরা গুজবে কান দিও না, হ্যাঁ? গুজবে কান দিও না, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারবা। কারো কোনো কোয়েশ্চেন আছে? তোমার শুভ ভাই যেটা বলছো সেটা গুজব। হ্যাঁ, এটা এটা আসলে গুজব। গুজবে কান দিও না। এখনই শেষ হবে ক্লাস, ওকে? দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।